তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন। তার আগে রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি মন্দির দেখতে গেটের বাইরে ভিড় জমেছে। জমির ওপর তৈরি এই মন্দিরে কলিঙ্গের স্থাপত্যের ছাপ পাওয়া যাচ্ছে। এই মন্দির সম্পরা ঘরানার। রাজস্থানের প্রায় 800 কারিগর গত কয়েক বছর ধরে মন্দির নির্মাণের কাজ চালিয়ে গেছেন। দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের সামনে কালো পাথরের তৈরি 18 মুখী অরুণ স্তম্ভ রয়েছে। সেটির উচ্চতা 34 ফুট। সেই স্তম্ভের মাথায় রয়েছে অরুণা মূর্তি। অরুণ স্তম্ভের সামনে সিংহদ্বার দিয়ে ঢুকলে পুরীর মতো সোজাসুজি জগন্নাথ মূর্তি দেখতে পাবেন ভক্তরা। মন্দিরের সিংহদ্বারের বিপরীতে থাকছে ব্যাঘ্রদ্বার, উত্তরে থাকছে হস্তিদ্বার ও দক্ষিণে রয়েছে অশ্বদ্বার। দীঘার জগন্নাথ ধামের প্রথমে রয়েছে ভোগ মণ্ডপ। এই মণ্ডপের 4টি দরজা থাকছে। তারপরে 16টি স্তম্ভের ওপরেই রয়েছে নাট মন্দির। এই নাট মন্দিরের পরের 4টি স্তম্ভের ওপরে দাঁড়িয়ে রয়েছে জগমোহন। এরপরেই রয়েছে গর্ভগৃহ। সেখানেই সিংহাসনে অধিষ্ঠিত থাকবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ভোগমণ্ডপ ও নাট মন্দিরের মাঝের অংশে রয়েছে গরুর স্তম্ভ। নাট মন্দিরের সমস্ত দেওয়ালে রয়েছে ছোট ছোট বিষ্ণুর দশাবতার মূর্তি। সেগুলি কালো পাথরের তৈরি। পুরীর মতো দীঘার জগন্নাথ মন্দিরেও থাকছে লক্ষ্মী মন্দির। জগন্নাথের ভোগ রান্নার জন্য রয়েছে আলাদা ভোগশালা। দীঘার মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি পাথরের হলেও পুজো হবে নিম কাঠের তৈরি মূর্তিতে। নিয়ম মেনে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন হবে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। পুরীর মতো প্রতিদিন মন্দিরের চূড়ায় ধ্বজা পরিবর্তন করা হবে। আর এই কাজের জন্য পুরীর মন্দির থেকে আসা দক্ষ লোকজন নিযুক্ত থাকবেন। ইতিমধ্যে কয়েকদিন ধরে ইস্কন থেকে আসা সন্ন্যাসীরা হোম যজ্ঞ শুরু করে দিয়েছেন। তবে এখনো সাধারণের জন্য মন্দিরের দ্বার খোলা হয়নি। আগামী 30 তারিখের পরে সকলের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। 25 তারিখ থেকেই এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী উনিও টুইট করেছিলেন, জানালেন কি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কি পুরো একদম এখানে উৎসবের মুড আছে। আর এত ভব্য মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। যারা কেউ আসছে আমাদের ইস্কন থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা ব্রহ্মচারীরা আসছে, ওরা দেখেই অবাক হয়ে যাচ্ছে कि এত বড় मंदिर मैडम করেছেন, বাংলার मुख्यमंत्री করেছে। यहाँ पर जगन्नाथ धाम ट्रस्ट के द्वारा सुंदर मंदिर का निर्माण हुआ। जगन्नाथ जी, बलदेव जी, सुभद्रा जी का प्रतिष्ठा 30 तारीख को मुख्यमंत्री ममता बनर्जी जी इसका प्रतिष्ठा करेंगे। यहाँ पर बहुत सारे प्रीस्ट जगन्नाथ मंदिर से आए हैं, पुरी से, और इस्कॉन के भी बहुत सारे भक्त लोग यहाँ पर प्रतिष्ठा समारोह के लिए आए हैं। तो दीघा में पहले से जगन्नाथ जी का एक प्राचीन मंदिर है। अब ये मंदिर बनाने के बाद आशा है कि लाखों की संख्या में श्रद्धालुगण आएंगे। 2018 সালে দীঘায় জগন্নাথ ধাম তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো জায়গা খোঁজা শুরু করে রাজ্য সরকার। শেষমেশ ওল্ড দীঘা ও নিউ দীঘার মাঝখানে দীঘা উন্নয়ন পর্ষদের হাতে থাকা 20 একর জমিতে মন্দির নির্মাণ শুরু হয়। মাঝে কোভিড পরিস্থিতির জন্য নির্মাণ কাজ শুরু হতে দেরি হয়। অবশেষে আর কয়েকদিনের মধ্যেই খুলতে চলেছে বহু প্রতীক্ষিত এই দীঘার জগন্নাথ ধাম। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।